ওতে আমি হাত দিতে চাইছি না। কথা বুঝলেন না? হ্যাঁ ব্রাদারান ইসলাম, আমরা গর্বিত। আমাদের এখন আপনারা আমাদেরকে অনেক দিন থেকে দেখছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন এ তরুণ ইয়ং যারা বেরিয়েছে, একজনের কারণে বুঝেছেন ওরা হালে পানি পাচ্ছে না। এখন তো আমাদের যাওয়ারই দরকার নাই। আমাদের ছাত্র যারা, এরাই যদি চ্যালেঞ্জ করে দেয়, তো পশ্চিমবঙ্গের বুকে পোল্ট্রি মুরগি বলেন, ভুড়ি মুটা বলেন, রাজমিস্ত্রি বলেন, রাখাল বলেন, রাহুল বলেন, নিরক্ষর বলেন, নীল গগনের নিচে জমিনের উপরে আলোচনা টেবিলে বসা সম্ভব নয়। আলোচনাতে বসা সম্ভব জি। তাই আপনাদেরকে বলি, খুব শুনেছেন, ওই জন্য ওই দিকটা আমি একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছি। পাওয়া গেল না। সত্য বললেন না মিথ্যা? সত্য বললেন। কোথায় আছেন কিন্তু জানেন না। ই আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আলী একটা কথা বলো তো, যে জীবনে কোন রাত্রিতে তুমি শান্তির ঘুম ঘুমিয়েছিলে, আরামে ঘুমিয়েছিলে? তো বলে, শোনো, যেই দিন আমি নবীর নবুয়াতের বিছানাতে হিজরতের রাত্রিতে আরাম করতেছিলাম, কসম খোদার, ওই রাত্রিতে আমি শান্তির ঘুম ঘুমিয়েছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাতার বিছানা, মউতের বিছানা, যেখানে বিধর্মীগণ নবীকে হত্যার মানুষে চতুর্দিক ঘিরে রয়েছে, আর সেই রাত্রিতে বিছানায় ঘুম হবে? বলছেন না ঘুম হওয়ার কথা? ঘুম হওয়ার কথা নয়, কিন্তু কালী বলতেছেন ওই রাত্রিতে আমার ঘুম হয়েছিল। বলে কেন? বলে ওই দিন আমি জীবনের গ্যারান্টি পেয়ে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। যে আজ ইসরাইল আলাইহিস সালাম আমার জান কবজ করতে পারবে না, আমার জান কবজ করবে না। আর আমি সকাল হবে, আমানতগুলি ফিরিয়ে দেব, তারপরে হিজরত করে মদিনা শরীফ না যাওয়া পর্যন্ত ইসরাইল আলাইহিস সালাম আমার জান কবজ করবে না। এ ছিল সাহাবীদের আকীদা নবীর উপরে। কথা বোঝা গেল? যে নবীর জবান থেকে যা বেরিয়ে যায় তার কোনো পরিবর্তন হয় না। আর লেখা জানে না, পড়া জানে না, দু পাতা পড়া, পেশাব করার পর ধৌত করতে জানে না, সেই আমার নবীর ব্যক্তিত্বকে নিয়ে সমালোচনা করতে চায় মুসলমান। দুঃখের বিষয়। আলহামদুলিল্লাহ, একজন ভাই আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে দেয়, রুজি রোজগারে আল্লাহ তাআলা যেন বরকত দান করেন। শুনেলেন হাদিসটি ব্রাদারান ইসলাম, হাদিসটি শুনেন তো। এ আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণনা দিচ্ছেন যে আমার নবীর নিকটে কেউ যদি কিছু চাইতো, আর নবী যদি তোর চাওয়াকে গ্রহণ করে নিতেন, তো নবী বলতেন নাম। হ্যাঁ, আরবিতে নাম, বাংলাতে হ্যাঁ হ্যাঁ বলতেন। আর কেউ যদি কিছু চাইতো, আর নবী যদি গ্রহণ না করতেন, স্বীকৃতি না দিতেন, মঞ্জুর না করতেন, তো নবী আমার লা বলতেন না, নবী আমার চুপ থাকতেন। নবী আমার কি করতেন? চুপ থাকতেন। নবী জীবনে কোনোদিন না বলেন। একবার সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 63 বছরের জীবনে নবী আমার কোনোদিন কাউকে না বলেননি, না বলেন। এ নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, আর একজন আরবি গ্রাম্য ব্যক্তি আসার পর নবীর নিকটে চাইলেন, কিছু চাইলেন, তো নবী আমার চুপ। দ্বিতীয়বার চাইলেন, নবী আমার চুপ। তৃতীয়বার চাইলেন, নবী আমার চুপ। যখন চতুর্থবার চাইলেন, তো নবী আমার জালালিতে চলে এসেছেন। জালালিতে চলে এসে একটু উচ্চ আওয়াজে আমার নবী বলতেছেন, সাল মা সিতা ইয়া আরবি, তুমি চাও কি চাও হে আরবি, তোমার যা ইচ্ছা চাও।
নবী একটু উচ্চ আওয়াজে বলতেছেন, একটু জালালিতে আসার পর সাল যা মা সীতা, তুমি কি চাও? ইয়া আরবি, হে আরবি। এত বড় চ্যালেঞ্জ কারো পক্ষে করা সম্ভব? হ্যাঁ, যে তোমার যা ইচ্ছা চাও। ওই ব্যক্তি এত বড় চ্যালেঞ্জ করতে পারবে যে ব্যক্তি সব কিছুর মালিক হবে, নাকি বলছেন? মালিক হবে, দেওয়ার ক্ষমতা রাখবে, তিনি করতে পারবেন। তাহলে বোঝা গেল যে জমিন ও আসমানের আল্লাহ তাআলার নিয়ামত সমূহের মালিক আল্লাহ তাআলা আমাদের নবীকে বানিয়ে দিয়েছেন। মুসলমান, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে মালিক বানিয়ে দিয়েছেন। তাই নবী আমার চ্যালেঞ্জ করতেছেন। আর আকীদা হলো সাহাবীদের আকীদা, আকীদা সাহাবীদের। আমাদের আকীদা মন গড়া নয়, আবিষ্কৃত নয়, তৈরিকৃত নয় আমাদের আকীদা। তাই তো আমার সরকারে আলা হযরত কালামুল ইমাম ইমামুল কালাম বলেন, ওহি রব है जिसने तुझको हमातन करम बनाया, वही रब है जिसने तुझको हमातन करम बनाया, हमें भीख मांगने को तेरा रास्ता बताया, तुझे हमद है खुदाया, तुझे हमद है खुदाया। ए बिरादरान इस्लाम, আমার দয়ার নবী বলেছেন, চাও কি চাও? আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে রস করতেছেন, আনন্দিত হতেছেন যে আরবি বিরাট সুযোগ পেয়েছে, আজকে নবীর নিকটে জান্নাত চেয়ে। কথা বুঝছেন না? এর চাইতে বড় নিয়ামত আছে জান্নাত। তো আলী রাদিয়াল্লাহু তাআলা ভাবছেন যে এই যে সুযোগ পাওয়া পেয়েছে, এই আজ নবীর নিকটে জান্নাত চেয়ে দিবে। আর নবী আমার জান্নাতের গ্যারান্টি দিতে পারেন না, পারেন না, ওয়াজিব করতে পারেন না, পারেন না, সুসংবাদ দিতে পারেন না, পারেন না। হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো নবী আমার বলেন, বলে আবু বকর সিদ্দিক জান্নাতি, উমারে ফারুক জান্নাতি, উসমানে গানি জান্নাতি, আলিয়ে মুর্তজা জান্নাতি, ইমাম হাসান জান্নাতি, ইমাম হুসাইন জান্নাতি, উবাইদা ইবনে জাররাহ জান্নাতি। আজকে নবী আমার জান্নাতের গ্যারান্টি দিতেছেন। গ্যারান্টি তো গ্যারান্টি, কসম খোদার, যে নবী জান্নাতকে বিক্রি করতে পারে। নারে তাকবীর, নারে রিসালাত, মুনাজারে আহলে সুন্নাত, হযরত আল্লামা মুফতি জুবাইর হোসেন সাহেব জান্নাতকে বিক্রি করতে পারেন। নবী কি কোনোদিন জান্নাত বিক্রি করেছেন? জান্নাতের মালিক, হাকিকি মালিক কে? আল্লাহ। আর আল্লাহ দয়া করে আমাদের নবীকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বানিয়েছে। তোমার পেটে ব্যথা হবে কেন? তোমার শরীরে জ্বালা হবে কেন? তোমার শরীরে ঘামচি বের হবে কেন? নবী তোমার কিছু ক্ষতি করেছে নাকি? এই নবীকে নিয়ে সমালোচনা করতেছে। যে নবী আমার সমালোচনার ঊর্ধ্বে, দ্বিমতের ঊর্ধ্বে, মতবিরোধের ঊর্ধ্বে, মতনক্যের ঊর্ধ্বে, ইখতিলাফের ঊর্ধ্বে, যে নবীকে আল্লাহ নিষ্পাপ করে, মাসুম করে, বেগুনাহ করে, ত্রুটিহীন করে, ত্রুটি মুক্ত করে, নিষ্পাপ করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক, বেশক। এ হলেন নবী। জি, তো আমার দয়ার নবী, মায়ের নবী জান্নাত বিক্রি করেছেন। আমার সরকারে আলা হযরতে আমনালুলার মধ্যে হাদিস নকল করতেছেন। কার নিকটে বিক্রি করেছেন, কবার বিক্রি করেছেন বলবো? সবাই বলছেন না। জান্নাত কয়বার নবী বিক্রি করেছেন আর কার নিকটে করেছেন, তার নাম কি বলবো? বলেন, বলেন। 1000 টাকা দেন না, এই মসজিদের ছাদ যেন হয়ে যায় 1000 টাকা। আজ যদি দিতে না পারেন, ভুট্টা যখন হবে, ফসল যখন হবে জমিতে, বিক্রি করে তারপরে দিয়ে একটা ভাই 1000 টাকা। পারবেন না? একজন ভাই একটু হাত উঠান না, ও ভাই আমার দেবে। এই বাবু তাকাও না ওইদিকে, হাত ছেড়েছে, হাত ছেড়েছে সামনে, সামনে হাত ছেড়েছে। এ ভাই আমার দেবে 1000 টাকা। আর একটা হবে না? একটু চটচট করে বলেন না, হাদিসটা শেষ করে দিই, হাদিসটা শুনিয়ে দিই।
হানজালা ভাই 5000। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মশলা কালা হযরত, 1000 টাকার দাতা, 5000 টাকার দাতা। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। আর একটা ভাই দেন না 5000। জি, দেওয়ার মতন না, আল্লাহ দেবে, দেওয়ার মালিক আল্লাহ, আর বিতরণকারী আমার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, বেশাক আমার সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বিতরণকারী পয়গম্বর। এই পয়গম্বর আপনাকে দেবে। একটা ভাই 5000 টাকা, একটু হাত উঠান। একজন ভাই 5000 টাকা, খাস করে আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করব ভাই। একটা ভাই 5000 টাকা। মেরাজুল পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, তোমার ভাতিজা, তো 5000 দিবে না? বর্তমান পঞ্চায়েত সমিতির মেম্বার কই গো? এ পঞ্চায়েত সমিতির মেম্বার ভাই, এ মৌলভী সাহেবের ভাতিজা, কেমন বয়সে? যুবক, ইয়ং। তুমি ডাকো না একটু দেখি, কমপক্ষে পঞ্চায়েত সমিতির মেম্বারটা কেমন। এ বাবু, আমাদের এ মৌলভী সাহেবের ভাতিজা, তার মানে হালকা বয়সের হবে বাবু, ইয়ং হবে। একটু সামনে এসো না। আছে না চলে গিয়েছে? একটু দেখো না, একটু ফোনটা করো। টাকাটার সংখ্যা বলছি না, পরেই নাহি বলবো। একটা ভাই 5000 টাকা, একটু চট করে দেন, একটু তাড়াতাড়ি দেন, দেরি করিয়েন না। কয়েকটা কথা আপনাদেরকে বলতে হবে। আলহামদুলিল্লাহ, একজন ভাই 5000 টাকা, যেন খোদার ঘর মসজিদের যেন ছাদটা যেন হয়ে যায়, কাজটা যেন হয়ে যায়। খোদার ঘরের জন্য দেবেন মাত্র রাসূলুল্লাহ দোয়াই দিয়ে বলি 5000 টাকা। হবে না? দুদিন ধরে খুব শুনেছেন যে দেওবন্দি ওয়াহাবি তাবলীগ অমুক সমক, আর কিছু ভুট্টা রাখেনি, আর ভুট্টা বহাল করে দিয়ে গিয়েছে নাকি গো? এই জন্য আসছে, এ বসে আছে। কই গো সভাপতি, পঞ্চায়েত সমিতির সদস্য বাপু, 6 মাস পরে দিও। মাত্র 3000 টাকা তোমার কাছে অনুরোধ। আসছে তোমার ভাতিজা। এ মা বোন, আপনারা চিন্তা করিয়েন না, আজকে পার্সোনাল আপনাদের জন্য 3টা মশলা বলবো। আর 3000 টাকা দিও না বাপু, আমার 6 মাস পরে দিও, 6 মাস পরে দিও। আল্লাহ তোমাকে হেফাজত করুন। রাগ করলে সুবহানাল্লাহ। দেখেন, ইয়ং ছেলে পঞ্চায়েত সমিতির সদস্য 2000 টাকা দিয়েছে, আর 3000 টাকা দেবে। আলহামদুলিল্লাহ, টোটাল 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মশলা কালা হযরত, 5000 টাকার দাতা। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মেরাজুল ইসলাম, নাম কত সুন্দর গো। আমার নবীর 63 বছর জীবনে মক্কা শরীফ থেকে মেরাজ শরীফ সংগঠিত হয়েছিল। খুব সুন্দর নাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন বাবুর রুজি রোজগারে, খেতে খামারে বরকত দান করেন, তার বালা মুসিবতকে আল্লাহ যেন দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। এবার শুনেন, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের হাদিসটি নিয়ে আসতেছেন আমার সরকারে আলা হযরত আল্লাহ আমনু ওয়াল উলা কিতাবের মধ্যে। ইস্তারা উসমান ইবনে আফফান মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতা মাররাতাইন। সুবহানাল্লাহ। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নিকট থেকে 2 বার জান্নাতকে ক্রয় করে নিয়েছিলেন, আর নবী আমার 2 বার জান্নাতকে বিক্রি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ জোরে বলা দরকার। সুবহানাল্লাহ। এই জন্য কালামুল ইমাম, ইমামুল কালাম, হাসানুল হি, আমার সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা বলেন, मैं तो मालिक ही कहूंगा, कहो मालिक के हबीब। मैं तो मालिक ही कहूंगा, कहो मालिक के हबीब। यानी महबूब मुहिब नहीं मेरा तेरा, बहुत करम है आए शह बता तेरा, बहुत करम है आए शह बता तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, बेशक सुबहानअल्लाह सुबहानअल्लाह। मांगने वाला तेरा। ए बिरादरान इस्लाम, तमाम नबी पाक साहेबे औलाद সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদও দিতে পারেন, জান্নাত বিক্রিও করতে পারেন। হাকিকি মালিক হলেন আল্লাহ, আর আল্লাহ আমাদের নবীকে জান্নাতের মালিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক আপত্তি আছে? বাবা বিল্ডিং এর মালিক, জমির মালিক,
স্থাবর অস্থাবর সবকিছুর মালিক, কিন্তু বাবা বড় ছেলেকে মালিক করে দিয়েছে, হয় না? জি এটা দুনিয়াতে হয় না, আল্লাহ তৈরি করেছেন আর আল্লাহ নিজ হাবিবকে মালিক করে দিয়েছে। এই আকীদা আপনাদের আমাদের রাখতে হবে। এবার চলুন হাদিস শরীফে, হাদিস শরীফের দিকে চলুন মুসলমান, হাদিস শরীফে দিকে লক্ষ্য রাখুন। তো আমার দয়ার নবী বলতেছেন যে চাও কি চাও, আলী মনে করছেন জান্নাত চাইবে, আর এই আরবি সুযোগ পেয়ে বলতেছে কি জানেন, বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা উট দিয়ে দিন। জোরে আর একটু জোরে বলে আমাকে একটা উট দিয়ে দেন। তো আমার নবী বলে না, একটা উট দিয়ে দেন। উট দিয়ে দিলেন, দেওয়ার পর বলছে যে ইয়া রাসূলুল্লাহ আমাকে রাস্তা খরচটাও দেন। কি রাস্তা খরচ, পথের খরচটাও দেন। তো আমার নবী বললেন যে একে পথের খরচটাও দিয়ে দাও, যাও রাহে যাও, রাস্তা খরচটাও দিয়ে দাও। রাস্তা খরচও দিয়ে দিলেন। আরবি ফুর্তি করে আপনার চলে গেল। এই মা বোনেরা, আপনাদের দিকে একটা রুমাল গিয়েছে, মা আঁচলে বাঁধা বা মানি ব্যাগে যা আছে খুলে সব দিয়ে দিবেন খোদার ঘর মসজিদের জন্য। আর যদি না দেন তো মানি ব্যাগ হারিয়ে যাবে, তখন খুঁজে বেড়ায়েন। মানি ব্যাগে যা আছে বের করে দিয়ে দিবেন খোদার ঘর মসজিদের জন্য, জানে মানি ব্যাগ হারিয়ে যাবে না। আরবি ফুর্তি করে উট আর রাস্তা খরচটা নিয়ে আপনার চলে গেল। তোমার রহমতুল্লিল আলামিন নবী বলছেন আলী, বনি ইসরাইল সম্প্রদায়ের একজন মহিলা, বৃদ্ধা মহিলার চাওয়া আর এই আরবির চাওয়ার মধ্যে পার্থক্য কত বুঝতে পারলে? সুবহানাল্লাহ। একজনের নাম বলতে বারণ করেছে, ও বাবু জানে না, জি আমাকে বলতে বারণ করেছে, নাম বলতে বারণ করেছে, কিন্তু খোদার ঘর মসজিদের জন্য 3000 টাকা দেবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে হায়দারি, নারায়ে গাউস, নারায়ে খাজা, নারায়ে রাজা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, 3000 টাকার দাম। জিন্দাবাদ। আল্লাহ যেন কবুল করেন। ব্রাদার, আমার নবী বলছেন আলী শোনো, বনি ইসরাইল সম্প্রদায়ের একজন বৃদ্ধা মহিলার চাওয়া আর এই আরবির চাওয়ার মধ্যে ব্যবধান কতটা, পার্থক্য কতটা নবী আমার শুনেছেন। অতীতের সংবাদ। তাহলে বুঝা কি গেল হাদিস থেকে যে নবী অতীতেরও সংবাদ দিতে পারেন আর ভবিষ্যতেরও সংবাদ দিতে পারেন আর বর্তমানেরও সংবাদ দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন বলে ওমা হুয়া আলাল গায়বি বিদালিন, ও নবী ইলমে গায়ব বলাতে কৃপণতা করেন না। সুবহানাল্লাহ। নবী ইলমে গায়ব বলাতে কৃপণতা করেন না। নবী কার নাম, যে পয়গম্বর কিয়ামত কবে সংঘটিত হবে তার সংবাদ দিতে পারেন, কোন তারিখে হবে তার সংবাদ দিতে পারেন, কোন দিনে হবে তার সংবাদ দিতে পারেন, মায়ের পেটে কি সন্তান আছে তার সংবাদ দিতে পারেন, আগামী কাল কে কি করবে তার সংবাদ দিতে পারেন, কে কোথায় মারা যাবে তার সংবাদ দিতে পারেন, কার কোথায় কবর হবে তার সংবাদ দিতে পারেন, আগামী কাল বৃষ্টি হবে কিনা তার সংবাদ আমার নবী দিতে পারেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। নবী আমার সেই অতীতের সংবাদ দিতেছেন। কি সংবাদ? যে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর, নাম শুনেছেন না? কি নাম বললাম? হযরত মূসা আলাইহিস সালাম। যখন কোন নবীর নাম বলবেন আদব সহকারে, নবীর নাম বলবেন আদব সহকারে, সাহাবীদের নাম বলবেন আদব সহকারে, তাবেঈনদের নাম বলবেন আদব সহকারে, আউলিয়া ইকরামদের নাম বলবেন আদব সহকারে।
সম্মানের সঙ্গে মনে থাকবে। জি, তো হযরত মুসা আলাইহিস সালাম খুব জালালি কদর, জালালি মেজাজের নবী ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম বাল্য অবস্থাতে ফেরাউনের গালে একই চড় মেরেছিলেন, তার গালকে ঘুরিয়ে দিয়েছিলেন। বাল্য অবস্থাতে, শিশু অবস্থাতে, দুগ্ধ পান করা অবস্থাতে। কারণ ফেরাউনের ঘরে এই মুসা আলাইহিস সালামের আপনার লালন পালন, লালিত পালিত হয়েছিলেন এবং আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরেই পাঠিয়েছিলেন। বুঝলেন না? বাল্য অবস্থাতে একই চড়ের গাল ঘুরিয়ে দিয়েছিলেন ফেরাউনের। হযরত মুসা আলাইহিস সালাম খুব জালিলুল কদর পয়গম্বর ছিলেন। আল্লাহ তাআলার নির্দেশে জান কবুজকারী ফেরেশতা এসেছেন। জান কবুজকারী ফেরেশতার নাম কি? জোরে বলেন, আসবে না? দেখেন দ্বিমত হয়ে গেল। কোন দিক থেকে আওয়াজ আসলো ইজরাইল, আর কোন দিক থেকে আওয়াজ আসলো আজরাইল। সঠিক নাম কি? হযরত ইজরাইল আলাইহিস সালাম। কি নাম বললাম? হযরত ইজরাইল আলাইহিস সালাম। আজরাইল নয়, এটা ভুল তথ্য। এটা ভুল তথ্য। আমাদের এই বাংলাদেশে, পাকিস্তানে, আসাম, ত্রিপুরা, এই যেগুলি বাংলা ভাষা চলে, এগুলি নিয়ে কেমন করে আপনার চলে এসেছে আজরাইল। কিন্তু আসলে হলো নামটা কি? জোরে বলেন। জান কবজকারী ফেরেশতার নাম কি? হযরত ইসরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, আর হযরত ইজরাইল আলাইহিস সালাম জান কবজকারী ফেরেশতা। আজরাইল বলিয়েন না। কেউ যদি চায়ের স্টলে বা কোথাও যদি আজরাইল বলে, তাকে সংশোধন করিয়ে দেন, বলে ভাই আজরাইল নয়, ইজরাইল। বিগত কয়েকদিন পূর্বে আমরা বকরা ঈদের নামাজ পড়লাম না? আপনারা মনে হয় পড়েননি। তো পড়েছেন তো হ্যাঁ না করছেন না যে? পড়েছেন না? হ্যাঁ। তো ডায়েরিতে লিখা, ক্যালেন্ডারে লিখা, পুঞ্জিকাতে লিখা, তারপরে কাগজে লিখা, তারপরে কিছু রাজনৈতিক নেতাদের ভাষণে শোনা যাচ্ছে ঈদুল জুহা। এক মা পাহালু সর্দারের আম্মা জান 1900 টাকা ক্যাশ আর 8টা তাবিজ সোনার। আলহামদুলিল্লাহ, না দেখে কি থাকা যায়? একবার দেখি। সুবহানাল্লাহ। মার ইচ্ছা যে আর পড়বো না, খোদার ঘর মসজিদকে দিয়ে চলে যাব। হ্যাঁ, দেখেন 8টা তাবিজ, সোনার তাবিজ, আর 1900 টাকা ক্যাশ। আল্লাহ জানো মায়ের দানকে জানো কবুল। আপনি এটা গুনালেন, 8টা হচ্ছে কিনা আগে গুনালেন, ঠিক আছে? আর এ দেখেন 1900 টাকা আল্লাহ যেন কবুল করেন। মা আল্লাহ জানো, আল্লাহ তাআলা যেন আমার নবী পাকের ওসিলায়, গাউসে পাকের ওসিলায় মা জননীকে সিহাতে কামিলা দান করেন, শেফায়ে কুল্লিয়া দান করেন। তার জীবনের গুনাহকে আল্লাহ যেন ক্ষমা করে দেন। তার অন্তরে যেন আল্লাহ তাআলা আমার নবীর মহব্বতের সৃষ্টি করে দেন। ঈমান নিয়ে যেন কবরে যেতে পারে। আল্লাহুম্মা বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূল, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। 8টি সোনার তাবিজ আর 1900 টাকার দাতা জিন্দাবাদ। জোরে বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। রুজি রোজগারে বরকত দান করেন। জি সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালামের কথা বলতেছিলাম না? প্রসঙ্গক্রমে মনে পড়ে গেল সবকিছুতে লিখা ঈদুল জুহা। লুৎফলের মা এই নাকের দিয়েছে আর এই টাকাটা দিয়েছে। সুবহানাল্লাহ। 20, 40, 41, 42, 43, 44 টাকার একটা নাকের খড়ি
দিয়েছে একজন মা। আল্লাহ যেন মায়ের দানকে কবুল করে নেন, আর মা যেন সুবহানাল্লাহ ঈমান নিয়ে যেন মৃত্যু বরণ করতে পারেন, ঈমান নিয়ে যেন কবরে যেতে পারেন। বলুন আল্লাহুম্মা আমিন। এক ভাই আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ, দেখে নেবেন 4000 নগদ আর 6000 টাকা বাকি। সুবহানাল্লাহ। আবুল কালাম আজাদ 1 2 3 4 আর 6000 টাকা বাকি, মানে 10,000 টাকা। আবুল কালাম আজাদ কই নাই? এই আবুল কালাম ভাই আসেন না, মুসাফাটা করে দেন ভাই, একবার দেখে নি। সুবহানাল্লাহ। টাকা চাইবো না। আপনি ভাবছেন যে গেলে হয়তো মুফতি সাহেব কিছু চাপিয়ে দিবে, না, ও কাজ করি না। কেবল মাত্র একটু দেখা করব যে কি কোয়ালিটির লোক। জি দেখা খারাপ, কথা বলছেন না, কাউকে দেখা খারাপ না। এই বাবু, তোমার নাম আবুল কালাম আজাদ, 4000 টাকা নগদ দিয়েছো, আর 10,000 টাকা 6,000 টাকা বাকি। 6,000 আর 1,000 টাকা দিও না আমার গাউসে পাকের নামে, বড় পীরের নামে। আলহামদুলিল্লাহ। আমার পীরানে পীর বাস্তগি মাহবুবে সুবহানি গাউসে সামদানি কুতবে রব্বানি বহুত পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহির নামে 8,000 টাকা দিয়েছে। তার মানে 11,000 টাকা, 4,000 টাকা নগদ, আরে 7,000 টাকা সকাল বেলায় দিয়ে দিবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওসলাকে আলা হাজরা। 11,000 টাকার দাতা। জিন্দাবাদ। জিন্দাবাদ। আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগারে বরকত দান করে। তাহলে শোনেন, দুই একটা অজানা কথা শোনেন। ঈদুল জুহা শব্দটি ভুল। শব্দটি হলো ঈদুল আজহা। শব্দটি কি বললাম? ঈদুল আজহা। ঈদুল আজহা, ঈদুল জুহা নয়। সুবহানাল্লাহ। মতিউর রহমান খড়িবোনা বাড়ি 1,000 টাকা, সেরাজুল খড়িবোনা 4,000 টাকা, আর হাকিম 1 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ। এগুলো লিখা আছে, লিখে নিয়েছো, লিখে নাও। আলহামদুলিল্লাহ। একজন ভাই 4,000 টাকা, একজন ভাই 1,000 টাকা, একজন সিমেন্টের বস্তা দিয়েছে। আল্লাহ যেন সকলের দানকে যেন কবুল করে নেন। আল্লাহু আমিন। রুজি রোজগারে, খেতে খামারে, ঘরো বাড়ে, ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা যেন সকলেরই বরকত দান করেন। মুসলমান আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বিরাদার আর ইসলাম, তাহলে ঈদুল জুহা শব্দটি ভুল। ডায়েরি, ক্যালেন্ডার, পেপার, পঞ্জিকা যেটা লেখা আছে এটা ভুল শব্দ। আপনি ডিকশনারি আনুন, আপনাকে দেখিয়ে দিতেছি। ওলামা ইকরামদেরকে জিজ্ঞাসা করুন, সবাই বলবে শব্দটি হলো ঈদুল আজহা। মনে থাকবে? এরপরে ঈদুল জুহা বলবেন না, ঈদুল আজহা বলবেন। এ জোরে বলেন না, আজহা। ঈদুল আজহা। মনে থাকবে? আর একটা কথা শুনেন, প্রত্যেক জায়গাতে দেখছি লেখা আছে জুম্মা মসজিদ। কি মসজিদ? আরে জোরে বলেন না। জুম্মা মসজিদ। জুম্মা মসজিদ। বর্গ জয় হর্ষউ, ময়ে ময়ে আকার দিয়া হলো জুম্মা। এই শব্দটি কি ঠিক? ভুল, গলত। অথচ প্রতিটি মসজিদে এখানে ওখানে লেখা দেখছি জুম্মা মসজিদ। হ্যান্ডবেলে দেখছি জুম্মা মসজিদ, বিজ্ঞাপনে দেখছি জুম্মা মসজিদ, পোস্টারে দেখছি জুম্মা মসজিদ। শব্দটি জুম্মা নয়, শব্দটি হলো জুমআ। জুমআ, জুমআ এটা কোরআন শরীফের ভাষা। 28 পারা সূরা জুমাতে আপনার পরিষ্কার ভাবে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মি ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইআ। উঠিয়ে দেখুন তো, কোরআন শরীফে হলো জুমুআ। খুতবাতে যদি পড়েন, অনেক ইমাম ভুল করেন। বিভিন্ন জায়গাতে নামাজ পড়ে দেখছি খুতবা পড়ার সময় পড়ে ইয়াউমাল জুমআ, লক্ষ্য করে না, গুরুত্ব দেয় না।
জুমআ পড়ে দিল, জুমআটা ভুল। শব্দটা হলো, লক্ষ্য করে দেখবেন কোরআন শরীফে জুমআ, জুমআ মিমের উপরে পেশ আছে, সাকিন নাই। জিম সাকিন নয়, জিমের উপরে পেশ আছে, ইয়াউমাল জুমআ। তাহলে হবে জুমআ মসজিদ, জুমআ মসজিদ, বর্গ জয় হর্ষই ম আ, এটা হলো শুদ্ধ বানান, জুমআ মসজিদ। কিন্তু আমাদের দেশে বিজ্ঞাপনে, ইশতেহারে, জালসার পোস্টারে লিখছে কি বলছেন না? জুম্মা মসজিদ। রাগ করছে, নারাজ হচ্ছে, তো একটু জোরে বলেন না। কি বললাম? দেখেন, সংশোধন করেন, মুখে উচ্চারণ করাছি যেন ওটা সংশোধন হয়। জুমআ মসজিদ, জুমআ মসজিদ। আর কোনদিন আমরা জুম্মা মসজিদ বলবো না, জুম্মা আর কোনদিন বলবো না। কি বলবো? জুমআ মসজিদ। আর যারা জালসা করছেন তাদেরকে বলবো, বিজ্ঞাপনে যখন লিখবেন তখন ঠিক করে লিখবেন, জুম্মা যেন না হয়, জুমআ যেন হয়। যাক, অধিকার যাচ্ছে। এই দুই একটা আপনি মুখস্থ রাখেন, তাহলেই হবে। আজি জানে মোহতারাম, তো বলতেছিলাম কি, হযরত মুসা আলাইহিস সালাম খুব জালিল কদর নবী ছিলেন। তো জান কবজকারী ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম এসেছেন, আল্লাহর হুকুমে এসেছেন। মিশকাত শরীফে হাদিস আছে, মিশকাত শরীফে হাদিস শরীফ। এই পাগলের দল নবীদের পাওয়ার বুঝে না। আর যেমন ইসরাইল আলাইহিস সালাম এসেছে, মুসা আলাইহিস সালাম তুলে একই চর। কার গালে? জোরে বলেন না, কার গালে? ইসরাইল আলাইহিস সালামের গালে। ফেরেশতা, চান কবুজকারী ফেরেশতা। তাহলে ফেরেশতার পাওয়ার বেশি না নবীর পাওয়ার বেশি? জোরে বলেন না, নবীর পাওয়ার বেশি। একই তুলে চড় আপনারা। আমার কাছে কেন? ইসরাইল আলাইহিস সালাম করে ছুটেছে একেবারে আল্লাহর দরবারে। বলে, আল্লাহ আপনি এমন বান্দার কাছে পাঠিয়েছেন যে মরতেই চাই না, ওই ইন্তিকাল করতেই চাই না। আমার কি করেছে দেখেন। বলে, কি হয়েছে? বলে, একই চড়ে চোখ বাদ করে দিয়েছে, চোখ বাদ, বিচার করে দিতে হবে। তো রব্বুল আলামিন বলেন, ইসরাইল, নাবির বিরুদ্ধে অভিযোগ চলে না, নাবির বিরুদ্ধে আপিল চলে না, নাবির বিরুদ্ধে বিচার হয় না, নাবির বিরুদ্ধে মুকদ্দমা হয় না। তবে শোনো, আমি আহকামুল হাকিমিন, আবার পুনরায় তোমাকে চক্ষু দান করতে পারব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। চক্ষু দান করেছিলেন ইসরাইল আলাইহিস সালামকে। তো ইসরাইল আলাইহিস সালাম, ব্রাদারান ইসলাম, বলে, আল্লাহ ওখানে আর যাব না। বলে, ইসরাইল যাও, যাও, গিয়ে বলবে যে কতদিন বাঁচবে? বলে, একটা গরুর উপরে আপনি হাত দেন, যা বলবে আমার নবীকে। আর হাতের নিচে যতটা গরুর শরীরের পশম পড়বে তত বছর আপনি বাঁচবেন। বলে, তারপরে? বলে, মওত। তারপরে মওত। তো মুসা আলাইহিস সালামের কাছে দ্বিতীয়বার আবার ইসরাইল আলাইহিস সালাম আসলেন। বলে, ইসরাইল তুমি আবার এসেছো? বলে, আপনার রূহ মুবারক নিয়ে যাওয়ার জন্য আসিনি। ও ভাবছে যে আবার হয়তো হতে পারে। তো বলছে, ইয়া নবী আল্লাহ, আপনার রূহ মুবারক নিয়ে যাওয়ার জন্য আসিনি। বলে, কি? বলে, আল্লাহর নির্দেশ, আপনি একটা গরুর শরীরে হাত রাখেন, আর আপনার হাতের নিচে যতটা গরুর চামড়ার পশম পড়বে তত বছর আপনি বাঁচবেন। বেশক, বেশক। বলে, ইসরাইল, তারপরে? বলে, মওত। বলে, তারপরে যখন মওত, তার দুনিয়াতে থাকবে না, নিয়ে যাও, চলো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ ছিলেন মুসা আলাইহিস সালাম। তিনি একটা জায়গাতে যেতেছেন, তো মাঠের মধ্যে এক কিবতীর যুবক এক বনি ইসরাইলের যুবককে ধরেছে, যে লকড়ি কেটেছে, লকড়ির বোঝা ওই বনি ইসরাইলের যুবককে দিতেছে। যাই, এই বোঝাটা আমার বাড়ি পৌঁছে দিতে হবে। তো কিবতীর যুবকটা আপনার স্বাস্থ্যবান,
আর এই বানি ইসরায়েলের যুবকটা একটু দুর্বল, ও বলছে আমি বোঝা পারবো না, এত বড় ভারী বোঝা পারবো না। আর যেমন বলে যে পারবে না, ওই সঙ্গে সঙ্গে কি উঠা বলে আমি পারবো না, আবার কি ঘুষি। মুসা আলাইহিস সালাম দূর থেকে দেখছে যে এই বানি ইসরায়েলের যুবকটির ওপরে কিপ্তির যুবক অত্যাচার করছে। তিনি আস্তে আস্তে চলে গেলেন, গিয়ে কিপ্তির যুবককে বলতেছেন, এই বোঝা পারবে না, তারপরে এর উপর অত্যাচার কেন? ও তো বলছে যে পারবো না, তারপরে অত্যাচার। তো বলছেন না, আমার বোঝা পৌঁছে দিতে হবে। আর যেমন একটু উচ্চ আওয়াজে কথা বলা, হযরত মুসা আলাইহিস সালাম বলে, তোর কিছু বলতে দেয়, তুই একই খুশি, মেরে ফেলার জন্য নয়, ওকে শাস্তি দেওয়ার জন্য, অন্যায়ের শাস্তি দেওয়ার জন্য। তাহলে একই হাত, আর যেমন নবীর নবুয়াতের হাত, একই যেমন হাত, চট করে আপনার চোখ দিয়ে দম বাড়িয়ে দেয়। বুঝতে পারছেন? এ ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। তো হযরত মুসা আলাইহিস সালাম তিনি আমার আলা হযরত হাদিস নকল করতেছেন। চলুন এবার হাদিসের দিকে। তো মুসা আলাইহিস সালাম নিম্নত পার হতেছিলেন, মিশর থেকে নিম্নত পার হতেছিলেন যানবাহন নিয়ে। যানবাহন আপনার নিয়ে যাওয়া হলো নদীর তীরে, যানবাহন মুখকে ঘুরিয়ে দিয়ে পার হলো, ফিরে চলে আসে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করতেছেন, আল্লাহ কি ব্যাপার, নিম্নদে যে রাস্তা দিল না, আমার যানবাহন ফিরে আসলো, তো কি করে যাব? তো রব্বুল আলামিন বলেন, এ মুসা, এই নিম্নদে ইউসুফ নবীর মাজার আছে। ইউসুফ নবী, ধ্যান দেন, মনোযোগ। আল্লাহ বলছেন, হে মুসা, এই নিম্নদে ইউসুফ নবীর মাজার আছে, ইউসুফ নবীকে সঙ্গে উঠিয়ে নাও, নিম্নদে রাস্তা দিয়ে দিও। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ইতিহাস কি, তাফসীর কি, যে হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরে তিনি ইন্তিকাল করেন। তিনি যখন ইন্তিকাল করেন, নিম্নদের এই পারে যারা, তার মানে তার মান্যকারীদের মধ্যে দ্বিমত দেখা দিয়েছিল। সকলেই চাইতেছিল যে তার মাজার শরীফ আমাদের দেশে বানাবো, আমাদের গ্রামে বানাবো, আমাদের মহল্লাতে বানাবো। এই নিম্নদের এপারের লোক বলতেছিল, নিম্নদের এই পারে রাখবো, তবে আমাদের দেশে সবুজ ফসল উৎপন্ন হবে। নিম্নদের ওপারের লোক বলতেছিল, আমাদের দেশে তার মাজার শরীফ রাখবো, আমাদের দেশে সবুজ ফসল উৎপন্ন হবে। দ্বিমত দেখা দিল। ইসলাম হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা হতে হাদিস শরীফ বর্ণিত, তিনি বর্ণনা করেন, তার ইন্তিকালের পর সঙ্গে মারমার পাথরের সিন্দুক তৈরি করে হযরত ইউসুফ আলাইহিস সালামের পবিত্র দেহ মোবারককে তার মধ্যে রেখে প্রথমে নিম্নদের ডান দিকে রাখা হয়েছিল, পরবর্তীতে কিছুদিন পর আবার তার দেহ মোবারককে নিম্নদের বাম দিকে রাখা হয়েছিল, আর তারপরে কিছুদিন পর নিম্নদের মাঝে রাখা হয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝে নিলেন? তো আল্লাহ তাআলা বলেন, হে মুসা, ইউসুফ, আমার ইউসুফ নবীর কবর আছে, ওকে সঙ্গে উঠিয়ে নাও, রাস্তা দিয়ে দিবে। এখন কোথায় আছে এটা অজানার মধ্যে। তো দেখতেছেন যে একটা বৃদ্ধা মহিলা বসে আছে। একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে বসে আছে? একজন বৃদ্ধা মহিলা। তো মুসা আলাইহিস সালাম এবং তার মান্যকারীগণ ধীরে ধীরে বৃদ্ধা মহিলার কাছে গেলেন। বৃদ্ধা মহিলার কাছে গিয়ে বলেন, এ বৃদ্ধা মহিলা, তুমি কি বলতে পারো যে নিম্নদের কোন জায়গাতে ইউসুফ নবীর মাজার শরীফ আছে? বলছে, হ্যাঁ বলতে পারি। বলে, বলো দেখি। বলে, আমি খোদার কসম করে বলছি, আমি মাজার দেখাবো, কিন্তু আমি যা চাইবো আমাকে তা দিতে হবে। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে, কসম খোদা,
আমি যা চাইবো আমাকে তা দিতে হবে। বুড়ির আকীদা কি? যে নবীর নিকটে চাওয়া যাই। কথা বুঝাতে পারলাম না বোধহয়? নবীর নিকটে চাওয়া যাই এবং নবী দিতেও পারে। এই আকীদা বুড়ির ছিল, ওই বৃদ্ধা মহিলার ছিল। আর ই আপনার পায়জামাটা দেখে মনে হচ্ছে ঠিক চুরি করে নিয়ে আসা, আর আপনার জামাটা দেখে মনে হচ্ছে ঠিক ওর দাদর না হলে না না জি ওর জামার পায়জামা। ই বলতেছে নবীর নিকটে চাওয়া শিরক, নবীর নিকটে চাওয়া শিরক। আর ঈসা হযরত ইউসুফ নবী সময়কালে, মুসা আলাইহিস সালামের সময়কালে বৃদ্ধা মহিলার আকীদা ছিল যে নবী দিতেও পারেন আর নবীর নিকটে যাওয়াও যায়। সুবহানাল্লাহ। এই আকীদা আমাদের, এই আকীদা কি আমাদের? এই আকীদা আমরা কোরআন হাদিস তাফসীর থেকে পেয়েছি। বলছে নবীর নিকটে চাওয়া শিরক না যাই। আচ্ছা বলেন তো, নবীকে নবী মনে করে চাওয়া যদি না জায়েজ হয়, শিরক হয়, তো স্ত্রীর কাছে সকাল 7টার সময় নাস্তা চাওয়া জায়েজ হবে? কথা বলছেন না? না, চাওয়া জায়েজ হবে? আর তো ডবল হারাম হওয়া দরকার। যাই নাস্তা নিয়ে এসো, তো নাস্তা খাওয়ানোর মালিক কে? দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু চাইছে কার কাছে? স্ত্রীর কাছে। এটা শিরক হলো না? ওর জন্য এত বেওয়াফাই কেন? নিজেদের জন্য আলাদা মশলা, আমাদের জন্য আলাদা মশলা। হ্যাঁ, মশলা তো একই ক্যাটাগরির হওয়া দরকার ছিল। আজিজানে মোহতারাম, যদি নবীর নিকটে চাওয়া না জায়েজ হারাম যদি হয়, মেম্বারের নিকটে চাওয়া ডবল হারাম হবে, এমএলএর নিকটে চাওয়া ডবল হারাম হবে, এমপির নিকটে চাওয়া ডবল হারাম হবে, বাবা মার নিকটে চাওয়া ডবল হারাম হবে, স্ত্রীর নিকটে চাওয়া ডবল হারাম হবে। কারণ নিকটে চাওয়া ডবল হারাম হবে। ঠিক না বেঠি? শরীয়তের বিধান বলে বাবাকে বাবা মনে করে চাওয়া যায়, মাকে মা মনে করে চাওয়া যায়, স্ত্রীকে স্ত্রী মনে করে চাওয়া যায়, ছেলেকে ছেলে মনে করে চাওয়া যায়, মেয়েকে মেয়ে মনে করে চাওয়া যায়, মেম্বারকে মেম্বার মনে করে চাওয়া যায়, এমএলএ কে এমএলএ মনে করে চাওয়া যায়, এমপি কে এমপি মনে করে চাওয়া যায়। মুসলমান এই রকমই নবীকে নবী মনে করে চাওয়া যায়, রাসূলকে রাসূল মনে করে চাওয়া যায়, গাউসকে গাউস মনে করে চাওয়া যায়, খাজাকে খাজা মনে করে চাওয়া যায়, রাজাকে রাজা মনে করে চাওয়া যায়, ওলিকে ওলি মনে করে চাওয়া যায়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। উলামায়ে আহলে সুন্নাত, কোরআন বলে ওয়াতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। শরীয়তের দলিল মোল্লা নয়, শরীয়তের দলিল মৌলবি নয়, শরীয়তের দলিল ডাক্তার নয়, শরীয়তের দলিল আজহারি নয়, শরীয়তের দলিল বক্তা নয়, শরীয়তের দলিল হলেন আমার রাসূলুল্লাহ। বেশক বেশক। শরীয়তের দলিল হলেন আমার রাসূলুল্লাহ। তো বুড়ি পাহালু সর্দার, আলহামদুলিল্লাহ পাহালু সর্দার 3000 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 3000 টাকা দান। তো বুড়ি বলতেছেন কসম খোদা আপনাকে দেখাতে পারি, তবে আমি যা চাইবো আমাকে দিতে হবে। তো মুসা আলাইহিস সালাম বলেন কি চাও? চাও? বৃদ্ধা মহিলা তো বলে কি চাও? তো বলছে এই আল্লাহ তাআলা আপনাকে যে জান্নাত দিবে সেই জান্নাতের আমাকে গ্যারান্টি দিতে হবে। সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম হাদিস শুনেছেন কোনদিন? হ্যাঁ,
এই আজীব হাদিস, আশ্চর্য হাদিস আমার সরকার আলা হযরত সংকলন করেছেন আল আমন আল উলা কিতাবের মধ্যে, মুজামুল আউসাতের হাদিস, বিশুদ্ধ সনদের হাদিস। তো হযরত মুসা আলাইহিস সালাম বলেন, বুড়ি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম, তবে একটা জিনিস বাদ দিয়ে দাও। বলে কি? বলে আমার জান্নাতটা বাদ দিয়ে দাও। কি কথা বুঝা গেল না? বুড়ি বলছে কি, আপনি যে জান্নাতে যাবেন সেই জান্নাতের গ্যারান্টি আমাকে দিতে হবে, আমি যে সে জান্নাতের গ্যারান্টি দিব না। কারণ জান্নাত কয়টি? এই কথা বলেন না, জান্নাত কয়টি? 8টি। 8টি। মুসা আলাইহিস সালাম বলেন, তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম, মাজারটা দেখিয়ে দাও। তো বলছে ও জান্নাতের গ্যারান্টি দিব না। বলে কোন জান্নাতের? বলে আপনি যে জান্নাতে যাবেন সেই জান্নাতের গ্যারান্টি দেন, তাহলে গাদা খাবো। মুসা আলাইহিস সালাম বলছে, বুড়ি ওটা বাদ দিয়ে দাও, বুড়ি ওটা বাদ দিয়ে দাও, জান্নাতের গ্যারান্টি দাও। জান্নাতের গ্যারান্টি দিচ্ছি, কিন্তু আল্লাহ আমাকে যে জান্নাত দিবে ওই জান্নাতের গ্যারান্টিটা বাদ দিয়ে দাও। আর বুড়ি ও জান্নাতের গ্যারান্টি নেবে না। তো আল্লাহ তাআলা ওহী করলেন, এ মুসা দিব তো আমি, তো তোমার দিতে আপত্তি কোথায়? দিব তো আমি, তোমার দিতে আপত্তি কোথায়? আমি রব্বুল আলামিন আল্লাহ তোমাকে যে জান্নাত দেব সেই জান্নাতই এই বুড়িকে দেব, এই বৃদ্ধা মহিলাকে দেব। সুতরাং তোমারই জান্নাতের গ্যারান্টি তুমি দিয়ে দাও। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, বুড়ি আমাকে আল্লাহ যে জান্নাত দিবে সেই জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম, দাও মাজার দেখিয়ে দাও। বৃদ্ধা মহিলা ইউসুফ নবীর মাজার শরীফ দেখিয়ে দিলেন। সঙ্গে মারমার পাথরে আপনার সিন্দুক তৈরি করে ইউসুফ আলাইহিস সালামকে নিম্নদে রাখা হয়েছিল। তার লাশ মোবারককে উঠানো হলো। তো বলা হচ্ছে যে মনে হতেছে যে আজকেই ইউসুফ আলাইহিস সালাম ইন্তিকাল করেছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকেই ইন্তিকাল করেছেন। এইরকম অবস্থায় আছেন, অথচ মিন্নাত থেকে ইউসুফ আলাইহিস সালামের দেহ মোবারককে 400 বছর পর উঠানো হয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বছর বললাম? 400 বছর। 400 বছর পর উঠানো হয়েছিল। কিন্তু যেমনকার লাশ দেহ তেমনই হয়েছিল। তাহলে এই হাদিস থেকে বোঝা কি গেল? যে নবীদের দেহ গলে সড়ে নষ্ট হয়ে যায় না, না ঠিক থাকে? ঠিক থাকে। নবীদের দেহকে পানিতে মাটিতে খেতে পারে না। কথা বলবেন না বেরাদার আল ইসলাম। তাহলে হাদিস থেকে বোঝা গেল জ্বলন্ত প্রমাণ, বাস্তবে প্রমাণিত যে নবীগণের ইন্তিকাল করার পর দেহ নষ্ট হয় না, দেহ মাটিতে খেতে পারে না। এ বুঝতে পারলেন? আচ্ছা, এখানে হাদিসটি কি রাখেন, একটা হাদিস শোনাই যে এরকম কোন কি হাদিস আছে যে নবীগণের দেহকে মাটিতে খেতে পারে না, মাটির জন্য হারাম? ব্রাদার আল ইসলাম, কোন হাদিস আছে? আমাদের আকীদা, এই জন্য তো আমাদের মোকাবেলা করতে পারে না। আপনাকে এখনো বলছি যে কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ, সে আহলে হাদিস বলেন, লামাযাবি বলেন, দেওবন্দি বলেন, তাবলীগী বলেন, যে কোনো ভ্রান্ত মতবাদের কোন প্রচারক যদি আলোচনাতে বসতে চায়, তো শ্মশানীর মাটিতে সত্যি জামাতে পক্ষ থেকে নীল গগনের নিচে জমিনের উপরে মুনাজারাতে বসতে রাজি আছে মুসলমান। আলোচনাতে বসতে রাজি আছে। আসুন, কে বসতে চান বসুন না, আলোচনা হোক না। আপনারা নিরপেক্ষ থাকবেন, আপনারা কোনো পক্ষ অবলম্বন করবেন না। যে নবীকে মরা বলতেছে আর যে নবীকে জিন্দা বলতেছে, দুজনকে বসান, দুজনকে বসান, আসলটা প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ। একজন ভাই মসজিদের
ঈদুল, ঈদ মানে হলো খুশি। ঈদ মানে কি? খুশি। ঈদ মানে খুশি। তো ঈদুল ভাই আমার মাইক সেট আজান দেওয়ার জন্য মসজিদে দিবে। আপনাকে একটা হাদিস শোনাবো, শুনিয়ে দিই যে নবীদের দেহ নষ্ট হয় না এ সম্পর্কে হাদিস শরীফ কি বলে। জি, সবাই বলছেন না। আচ্ছা, একবার দরুদ শরীফ পড়েন, হাদিসটা শুনিয়ে দিই। আল্লাহুম্মা, নষ্ট হয় না এ সম্পর্কে হাদিস শরীফ কি বলে একটা শুনিয়ে দিই। শোনাবো না? শুনেছেন এর আগে? একটা ভাই, যাক বেশি বলবো না, 500 টাকা দেন না, পকেটে যদি থাকে 500 টাকা। এ ভাই, 500 টাকা পকেটে নাই? এ মা বোনেরা, আপনাদের 1000 টাকা করে ঢুকছে। মতিওর ভাই 2500 টাকা দেবে, কিন্তু একটু হালকা, অনেকে হয়তো পকেটে 500 টাকা আছে কিন্তু দিতে পারছেন না। যে মুফতি সাহেব চাইছে 1000 টাকা, তো দিব কেমন করে 500 টাকা? তা আপনার টাকাটি যেন পকেটে না থেকে যায়, এই জন্য 500 টাকা দেন না গো। এই বেটা, এই টাকাটা নিয়ে এসো তো। এরে একটা আর হবে না, দিচ্ছে না। তুমি দিয়েছো? তুমি কবে? এই দাও না, দাও দাও। তুমি লোকের কাছ থেকে এনে দিচ্ছ? বড়ই তো এটা ধরেছি নাকি? ও নিয়ে এসে দিতেছে, তো একটু বড় করে ধরেছি। এই বাপু, সুবহান, 500 টাকা দেন না। একটা ভাই পকেটে যদি থাকে দেন, অনুরোধ করে বলছি। পকেটে যদি থাকে তো গোপন রাখেন না, কারণ আমার রাসূলুল্লাহ পকেটের ভিতরেও যেমন দেখেন বাহিরেও তেমন দেখেন, একই রকমের দেখেন। দেন 500 টাকা, কিছুক্ষণের মধ্যে সভা ইনশাআল্লাহ শেষ করব। দেন 500 টাকা, হবে না? এ ভাইরা, 500 টাকা অনুরোধ করে বলি, খোদার ঘর মসজিদের জন্য। হ্যাঁ, দুরুল তোমার কত বলো, আমি জবরদস্তি করার লোক নই। কত? 4000। নবীর নামে 4টি অক্ষর, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। কটা অক্ষর? 4টি। মিম হা মিম দাল। এই নামে এত মধু। এই জন্য কবি, বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলেছেন, মুহাম্মদ নামে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, এ নামেতে এত মধু কে জানিত আগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশাক। 4টি অক্ষর। আল্লাহ, আল্লাহ তো 4টি অক্ষর। আল্লাহতে কটি অক্ষর? 4টি অক্ষর। নবীর নামে কটি অক্ষর? 4টি অক্ষর। আসমানি কেতাব, বিখ্যাত কেতাব কয়টি? 4টি। বিখ্যাত ফেরেশতা কয়টি? 4টি। আমরা 4 কা মাননে वाला গো। 4 কা মাননে वाला। বিখ্যাত 4টি মাযহাব, বিখ্যাত 4টি সাহাবা, বিখ্যাত 4টি তরিকা। গিনাতে যদি আপনার লাগি, গুনতে যদি লাগি তো 10 মিনিট লাগবে। তো ভাইজান আমার দিয়েছে 4000 টাকা, আল্লাহ যেন কবুল করে নেয়। কিন্তু 500 টাকা পেলাম না গো, এই জোড়া। এ মা, আপনাদের জন্য 3টা মশলা বলবো। মা বলেছি, আজকাল প্রায় জায়গাতে জিজ্ঞাসা করছে, বলছে মুফতি সাহেব নাইটি পরে নামাজ পড়া যাবে কিনা? বলছে নাইটি পরিধান করে নামাজ পড়া যাবে কিনা? তো মা বোনদের, এই মা বোনের আজকে ভালো করে মশলাটা শুনে যান, যে নাইটি পড়তে পাবেন না, নাইটি পরিধান করে নামাজ পড়া যাবে কিনা। আর আরেকটি মশলা বলবো, ঈদ ও বকরা ঈদে মা বোনেরা
মেহেন্দি ব্যবহার করতে পারে কিনা? কি কি ব্যবহার? মেহেন্দি। ওদেরও দু চারটা খোরাক হোক না, কি বলছেন? হ্যাঁ, মা বোনদেরও দুটা খোরাক হোক, 60 থেকে 500। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়, আর রুচি রোজগারে আল্লাহ তাআলা যেন বরকত দান করে। এই দুইটা হলো। আর 3 নম্বর মশলা হলো যে সিটি গোল্ডের চুড়ি পরিধান করে নামাজ পড়তে পাবে কিনা? কিসের? জোরে। সিটি গোল্ডের। মা ভালো করে শুনেন, আর আঁচলে ওকে গিট দিয়ে বেঁধে নিয়ে যাবে। জি, আচ্ছা, একটা তো হোক, তারপরে দ্বিতীয়টা দেখা যাবে, না কি বলছেন? হ্যাঁ, মা বোনদেরকে বলি, মা মশলাগুলি শুনে আপনি যাবেন, এই কিছুক্ষণ পরই বলবো, তো শুনেলেন, ভালো করে শুনেলেন। আলহামদুলিল্লাহ, নবী জীবিত না মৃত? নবীদের দেহ নষ্ট হয় না হয় না? একটা মাত্র আপনাকে হাদিস শরীফ শোনায়। আজকাল হাদিস বলার পর আর প্রাণ ঠান্ডা হচ্ছে না। কিছু এরকম তরুণ যুবক বেরিয়েছে, বলছে হাদিস নম্বর কত? হাদিসের হ বুঝে না, আবার বলছে হাদিস নম্বর কত। পাল্লাতে যদি পড়তো আপনার তো বুঝতে পারতেন। আপনার একটা আপনাকে হাদিস শরীফ আপনাদের অবগতির জন্য দেখায়। ব্রাদারান ইসলাম, জামার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার এ সম্পর্কে কি বলতেছেন, একটি মাত্র হাদিসে কারিমা আপনাদেরকে শোনাই, শোনেন। عن أوس بن أوس قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة فيه خلق آدم فيه النفخة فيه الساقة فاكثروا علي من الصلاة فيه فإن صلاتكم معروضة علي فقال رجل يا رسول الله كيف تورد صلاة عليك وقد أرمت يعني بليت قال إن الله قد حرم على الأرض أن تأكل أجساد الأنبياء জোরে সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। দরজাতুহু সহিহুন, হাদিসটির মান হলো সহিহ। হাদিসটির মান কি? সহিহ। সহিহ। জয়ীফ বলার কোনো রাস্তা নেই। সহিহ। হাদিসটি কোন কোন কিতাবে আছে ভালো করে শুনেন। ইবনে মাজাহ লেবানন বাইরুতের প্রিন্ট 212 পৃষ্ঠা। হাদিস শরীফ 1085, 1636, 1637। এই হাদিসটি ইবনে মাজাহ শরীফ ভারতের প্রিন্ট প্রথম খণ্ড 119 পৃষ্ঠা। সহিহ ইবনে হিব্বান আপনার পেজ নাম্বার 55। নাসাই শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার 408, হাদিস নাম্বার 1374। নাসাই শরীফ ভারতের প্রিন্ট প্রথম খণ্ড পেজ নাম্বার 204। বাইহাকি শরীফ তৃতীয় খণ্ড পেজ নাম্বার 249। আবু দাউদ শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার 274, হাদিস নাম্বার 1047। আবু দাউদ শরীফ প্রথম খণ্ড ভারতের প্রিন্ট 150 পৃষ্ঠা। তাফসীর ইবনে কাসির ষষ্ঠ খণ্ড 463 পৃষ্ঠা। আল মুস্তাদরাক লিল হাকিম চতুর্থ খণ্ড 77 পৃষ্ঠা। আল বাদায়া ওয়ান নাহায়া পঞ্চম খণ্ড 276 পৃষ্ঠা। মুসান্নাফ ইবনে আবি শাইবা দ্বাদশ খণ্ড 516 পৃষ্ঠা। আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 264 পৃষ্ঠা। আল মুজামুল কাবির লি তাবরানি প্রথম খণ্ড 186 পৃষ্ঠা। জামিউল আহাদিস চতুর্থ খণ্ড 532 পৃষ্ঠা। সুবহানাল্লাহ, 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 একটু জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হাদিসের নাম বললাম। জি, এই সব হাদিসগুলো মাদ্রাসার লাইব্রেরিতে মজুদ আছে। যেটা মাদ্রাসার লাইব্রেরিতে নাই ওটার নাম বলি না, রেফারেন্স দিই না। যেটা দেখাতে পারবো না ওটার নাম বলি না। জি, আর মোবাইলেও ঘাটাঘাটি করি না।
ব্রাদারানি অরিজিনাল বই যেটা আপনার সংগ্রহ করে মাদ্রাসার লাইব্রেরিতে রাখতে পেরেছি, সেই কিতাবেরই হাওয়ালা জনতার সামনে দিয়ে থাকি মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে কোনো মুহূর্তে দেখতে চাইলে যেন তাকে দেখাতে পারা যায়। জি, বাংলা অনুবাদ শোনেন। বাংলা অনুবাদ কি? যে আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় তোমাদের সমস্ত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবারের দিন। জি বেশক। কোন দিন? শুক্রবার দিন। জোরে বলছেন না কেন? শুক্রবার দিন। আল্লাহর নবী বলছেন যে সমস্ত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবারের দিন। আল্লাহর নবী বলেন যে এই দিনে আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে, এই দিনেই সূর ফোঁকা হবে, এই দিনেই পৃথিবী ধ্বংস হবে, আর এই দিনেই সকলকে জীবিত করা হবে। কোন দিনে? জোরে। শুক্রবার দিনে। তাহলে নবী গায়েবের সংবাদ জানেন না? জানেন না? জানেন। জোরে বলতে হবে। এ নবী হাজির ও নাজির কিনা? জি। নবী হাজির ও নাজির কিনা? জি। নবী শাফাআতকারী কিনা? জি। নবী রাহমাতুল লিল আলামিন কিনা? নবী ওসিলা দিয়ে খোদার দরবারে দোয়া করা যাবে কিনা? পাগল বুঝে না, পাগলদের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে। আল্লাহর নবী বলেন এ হচ্ছে শুক্রবারের মর্যাদা। তো বলেন যে তোমরা আমার উপরে এই দিনে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো। বেশক। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী বলছেন সুতরাং এটা মর্যাদা সম্পূর্ণ দিন। তার মানে অন্য দিন পড়ো না তা নয়, অন্য দিনও পড়ো, কিন্তু বিশেষভাবে শুক্রবারের দিন বেশি বেশি করে পড়ো। জি বেশক। এ মা বোনেরা, শুক্রবারের দিন আপনারা তো মসজিদ যেতে পাবেন না, আপনারা বাড়িতে বসে বসে নবীর উপরে বেশি করে দরুদ ও সালাম পাঠ করবেন। শফিরউদ্দিন কাকা 2500 নগদ আর 2500 বাকি। আলহামদুলিল্লাহ। খাইরুল বাদশার স্ত্রী 2000 টাকা। রে বাবা, একবারে সিরিয়ালওয়ালা করকরে নড়ব। নারায়ে তাকবীর হলো না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 5000 টাকার দাতা, 2000 টাকার দাতা। জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ জানো কবুল করে নেয়, রুজি রোজগারে আল্লাহ তাআলা জানো বরকত দান করে। আজিজ রহিম 5000 টাকা, আব্দুর রহিম 5000 টাকা, আল্লাহ যেন কবুল করে। তাজেল ইদুলের ছেলে 3000 টাকা, আর আকিল 1000 টাকা, জাহাঙ্গীর 2500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহর নবী বলেন যে এই শুক্রবারের দিন আমার উপরে অধিকাংশ দরুদ ও সালাম পাঠ করো, দরুদ শরীফ পড়ো। কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার নিকটে পৌঁছানো হয়, পেশ করা হয়। তোমাদের পাঠকৃত দরুদ আমার নিকটে পেশ করা হয়, পৌঁছানো হয়। পড়ো। তো একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পাঠকৃত দরুদ আপনার নিকটে কেমন করে পৌঁছাবে যেদিন আপনি কবর শরীফে যাবেন, অর্থাৎ আপনি ইন্তিকাল করবেন, বেশাল করবেন, ওই দিন আপনার নিকটে আমাদের পাঠকৃত দরুদ কেমন করে যাবে? তো আমার দয়ার নবী বলেন, শোনো, নিশ্চয় আল্লাহ তাআলা জমিনের জন্য
মাটির জন্য নবীগণের দেহকে খাওয়া হারাম করে দিয়েছেন। বেশাক বেশাক নবীদের দেহকে খাওয়া হারাম করে দিয়েছে। হারাম করে দিয়েছেন। এ বেরাদার আল ইসলাম, তাহলে আমাদের যে আকীদা, এটা হাদিস সমর্থিত আকীদা না নতুন আকীদা? হাদিস সমর্থিত আকীদা। আমাদের আকীদা নতুন নয়, আমাদের আকীদা তৈরিকৃত নয়, আমাদের আকীদা মন গড়া নয়, আমাদের আকীদা আবিষ্কৃত নয়, আমাদের আকীদা কোরআন ও হাদিসের আকীদা। আর যারা বলছে নবী মরে গেছে, তাদের আকীদা ভুল না ঠিক? ভুল জোরে বলেন না ভুল। দুই হাত উঠিয়ে বলেন না ভুল। যদি এই ভুল আকীদায় কেউ বিশ্বাসী যদি হন, তওবা করে সুন্নি জামাতের আকীদার উপরে ফিরে আসুন মুসলমান। যখন দেওবন্দের ধরতি হতে আমাদের নবীকে মরা বলা হলো, তো আমার সরকারে আলা হযরত হুজ্জাতুল্লাহ ফিল আরদি শাইখুল ইসলাম আল মুসলিমিন, আয়াতুম মিন আয়াতিল্লাহ, মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল, ইমাম ইশক ও মোহাব্বত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তু জিন্দা হাই বান্দা, তু জিন্দা হাই বান্দা। জোরে জোরে, तू जिंदा है बंदा, तू जिंदा है बंदा, मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं, सब पाने वाले मेरा दिल भी चमका दे, चमकाने वाले। नारे तकबीर, नारे सालात, उल्लमा अहले सुन्नत, उल्लमा अहले सुन्नत, नारे तकबीर, नारे सालात। আমার সরকারে আলা হযরত বলেন, খোদার কসম করে বলছি, খোদার কসম করে বলছি, আপনি তো জীবিত, তবে আমাদের জাগতিক দৃষ্টির আড়াল হয়ে গিয়েছে। আকীদা বুঝতে পারলেন? আজকে আমি আমলের আলোচনা করলাম না, বুকে হাত বাঁধা না নিচে হাত বাঁধা, এটা আমলের আলোচনা। আমিন আস্তে না জোরে, এটা আমলের আলোচনা। জি, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া না পড়া, এটা আমলের আলোচনা। আর আজকে একটু আলোচনা করলাম আকীদার আলোচনা। মনে থাকবে? মনে থাকবে? জি, মনে নবী থাকবে। খোদার নূরে তৈরি, এটা সুন্নি জামাতের আকীদা। এবং নবী নূর এবং মানব, নূর এবং মানবের সংমিশ্রণে, একাত্রিতকরণে, সমষ্টিতে নবী হলেন অতি মানব, মহামানব। সুন্নি জামাতের আকীদা, নবী গায়বের সংবাদদাতা। সুন্নি জামাতের আকীদা, নবী হাজির ও নাজির। সুন্নি জামাতের আকীদা, নবী রাহমাতুল লিল আলামিন। সুন্নি জামাতের আকীদা, নবী শাফাআতকারী। সুন্নি জামাতের আকীদা, নবীর ওসিলা দিয়ে খোদার দরবারে দোয়া করা যায়। এই সমস্ত আকীদা বলি, নবী আমাদের শেষ নবী, নবীর পরে কোনো নতুন নবী হবে না। আমাদের নবী জীবিত। এই সমস্ত আকীদা বলির উপরে আপনাদের আমাদেরকে পাহাড়ের মতন স্থির থাকতে হবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জানে মহতারাম, এই দেখেন বেশ কিছু কাগজ এসছে, উত্তরগুলো দেওয়ার